কাঁথিতে সমবায় ভোট ঘিরে উত্তেজনা। রামনগরে অখিলগিরির উপর হামলার অভিযোগ উঠছে, যেখানে ভোটারদের প্রভাবিত করার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি, আর সেখানে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ। অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে তারা আছে, আমরাও আছি, সবাই কোনো টেনশন করার দরকার নেই। ঋত্বিক প্রধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋত্বিক, কারা এইভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন অখিলগিরি? দেখো, যেটা হচ্ছে যে রামনগরের বিধায়ক অখিলগিরি যেটা অভিযোগ করছেন যে আজকে ভোট সমবায় ব্যাংকের তখনই তিনি একটা খবর পান যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এবং সেখানে বিজেপির প্রচুর পরিমাণে জমায়েত রয়েছে। এই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং যখন যান তারপরেই যেটা অভিযোগ করেছেন অখিলগিরি যে তার উপর অতর্কিতেই হামলা চালানো হয়, কারণ তিনি প্রতিবাদ করছিলেন যে কেন ভোটারদেরকে প্রভাবিত করছে বিজেপি। এবং এই ঘটনা যখন ঘটে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং হামলার পরেই তাকে সেখান থেকে কিন্তু তৃণমূল কর্মীরা উদ্ধার করে তার পার্টি অফিসে নিয়ে আসে প্রথমে রামনগরে, এবং সেখানে তাকে সেবা শুশ্রূষা করার পরে কিন্তু গাড়ি করে তাকে এই মুহূর্তে বাড়ি পাঠানো হচ্ছে। অখিলগিরি কিন্তু স্পষ্টতই অভিযোগ করছেন যে এই ভোট পর্বকে বানচাল করতে এবং অশান্ত করতে কিন্তু বিজেপি সকাল থেকেই কোমর বেঁধে নেমেছিল রামনগরের বুকে। সেক্ষেত্রে তিনি যাওয়াতেই আচমকা পৌঁছে যাওয়াতে তাদের সেই কাজে বাধা পড়ে এবং যার ফলেই তার উপরে আক্রমণ ঘটে। যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করা হয়েছে যে অখিলগিরি ঘটনাস্থলে পৌঁছানোর পরেই তিনি উস্কানি দেন, যার ফলে এই ঘটনা ঘটেছে এবং এই হামলার সঙ্গে তারা কেউ জড়িত নয়। এর মধ্যে তৃণমূলের বিক্ষুব্ধ যারা রয়েছে তারাই এই হামলার সঙ্গে জড়িত এবং তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপিও চায় এই ভোট যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। তবে সম্পূর্ণ ঘটনা ঘিরে এখন কিন্তু এই মুহূর্তে রামনগরে কিন্তু টান উত্তেজনা রয়েছে। ভোট কেন্দ্রের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এখন ভোট গ্রহণ পর্ব মিটতে অনেকটাই বাকি, এখন এটাই দেখার যে পরবর্তীকালে এই ঘটনা আবার নতুন করে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। একেবারে, অর্থাৎ একদিকে রামনগরে উত্তেজনা, যেখানে অখিলগিরির উপর হামলার অভিযোগ উঠছে এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন তিনি, যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ পাল্টা অস্বীকার করা হচ্ছে। ভোটারদের প্রভাবিত করার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সেখানে পৌঁছলে অখিলগিরির উপর হামলা চলেছে বলে অভিযোগ। পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব বাধা দিচ্ছে কথা বলছে।